65 মিলিয়ন ইয়ার্স এগো। আজকের মুভির গল্পটিতে দুজন ব্যক্তি 65 মিলিয়ন পূর্বের সময়ে ফিরে যাবে। তখন পৃথিবীতে ডাইনোসরের যুগ চলে। এই সিনেমাটি একদম ইউনিক। তো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এই মুভির শুরুতেই আমরা একটি প্ল্যানেট দেখতে পাই। এই প্ল্যানেটটির নাম সোমারিস। পৃথিবীর মতোই এই গ্রহটিতেও জীবন রয়েছে, কিন্তু এই কাহিনী এখনকার নয়, 65 মিলিয়ন আগের কাহিনী। সেই সময়েও সোমারিস গ্রহের বাসিন্দারা এতটাই অ্যাডভান্স ছিল যে তারা অন্যান্য গ্রহে যাওয়ার শিপও আবিষ্কার করে ফেলেছে। তাদের কাছে তখনও অ্যাডভান্স টেকনোলজি ছিল। এরপর আমরা মিলস নামের একজন লোককে দেখতে পাই। সে নিজের ওয়াইফের সঙ্গে সময় কাটায়। তার মেয়ের নাম নিভাইন। সে সমুদ্রের কিনারায় সিটি বাজানোর চেষ্টা করছে। মিলসের মেয়ের কাশি হয়েছে, আসলে সে একটু অসুস্থ। মিলস 2 বছরের জন্য একটি মিশনে যাবে। সে ডিসাইড করতে পারছে না কিভাবে এই কথাটি তার মেয়েকে বলবে। তখন তার বউ বলে, তুমি ওকে গিয়ে বলো যে এই মিশন থেকে তুমি অনেক টাকা পাবে। এরপর মিলস তার মেয়ের কাছে যায় এবং তার মেয়েকে সিটি বাজানো শেখায়। তার মেয়ে শিখেও নেয় এবং পরেক্ষণেই তার মেয়ে তাকে বলে, আমি জানি তুমি কোথাও যাচ্ছ। এরপর আমরা পরের দৃশ্য দেখতে পাই। একটা বড় স্পেসশিপ অন্তরিক্ষে অর্থাৎ মহাকাশে যাচ্ছে। সেটি অ্যাস্টেরয়েডের টুকরোর সঙ্গে ধাক্কা লাগার মোমেন্টে চলে এসেছে। স্পেসশিপের সমস্ত প্যাসেঞ্জার স্লিপিং চেম্বারের মধ্যে রয়েছে। তখন মিলসও সবার সঙ্গে ঘুমিয়েই ছিল, কিন্তু সাইরেনের শব্দে তার ঘুম ভেঙে যায়। তখনই দেখা যায় তাদের স্পেসশিপ অ্যাস্টেরয়েডের টুকরোগুলোর সঙ্গে ধাক্কা খেতে শুরু করে। মিলস অনেকবার চেষ্টা করে তাদের স্পেসশিপ সামলানোর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এমার্জেন্সি ল্যান্ড করানোর জন্য তারা অপর একটি গ্রহের দিকে যাত্রা শুরু করে। ঠিক তখনই স্পেসশিপ কন্ট্রোলের বাইরে যেতে থাকে। তাতে আগুন ধরে যায় এবং সেটি টুকরো টুকরো হয়ে মাটিতে এসে পড়তে শুরু করে। এরপর আমরা দেখি মিলসের চোখ খুলে গেছে এবং সে নিজেকে আহত অবস্থায় দেখতে পায়। এরপর সে নিজের স্পেস স্যুট পরে বন্দুক নিয়ে বাইরের দিকে যেতে থাকে। ঠিক তখনই সে জলের মধ্যে পড়ে যায়। এরপর সে দেখে তাদের প্যাসেঞ্জাররা সবাই জলের মধ্যে পড়ে আছে। তারা সবাই মারা গেছে। সে উপরের দিকে তাকায় এবং তারাই ভরা আকাশ দেখতে পায়। আসলে সে এই স্পেসশিপের পাইলট। মিশন ছিল অন্য একটি গ্রহে সবাইকে নিয়ে যাওয়া। সে স্পেসশিপের মধ্যে যায় এবং একটি ভয়েস মেসেজ রেকর্ড করে বলে, আমি একটি অজানা গ্রহে ফেসে গেছি এবং সমস্ত প্যাসেঞ্জার মারা গেছে। তোমরা আমাকে কিছু হেল্প করো। এরপরে সে নিজের ভয়েস মেসেজ ডিলিট করে দেয়। এরপর সে আবারও ভয়েস মেসেজ করে বলে, সমস্ত প্যাসেঞ্জার মারা গেছে, রিকভারি করা সম্ভব নয়। এই বলে সে নিজের বন্দুক নিয়ে বাইরে যায় এবং নিজেকে শুট করতেই যায়। তখনই তার নিজের মেয়ের মুখটা অর্থাৎ নিভাইনের কথা মনে পড়ে যায় এবং সে তখনই থেমে যায়। সে নিজের মেয়ের সমস্ত মেসেজ চেক করে। এরপর হঠাৎ করে সে একটি লোকেশনের সন্ধান পায় এবং দ্রুত সেখান থেকে লোকেশনের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। লোকেশনে গিয়ে সে একটি প্যাসেঞ্জারের স্লিপিং চেম্বার দেখতে পায়। সে দেখে এখনো প্যাসেঞ্জারটি জীবিত রয়েছে। এরপর মেয়ে প্যাসেঞ্জারটিকে কোলে তুলে সে স্পেসশিপের দিকে যেতে শুরু করে। তখনই সে কিছু আওয়াজ শুনতে পায়। এদিক ওদিক তাকিয়ে সে আবার চলতে শুরু করে। একটি জায়গায় এসে থেমে যায়, কারণ সেখানে সে মাটিতে একটি বড় পায়ের ছাপ দেখতে পায়। এরপর সে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় ও সেটি ফলো করে। ভয়ে তার চেহারা হলুদ হয়ে যায়। আসলে সে যে গ্রহটিতে এসেছে সেটা আসলে পৃথিবী গ্রহ, কিন্তু সেই সময় পৃথিবীতে কোনো মানুষ ছিল না, ছিল ডাইনোসর। এর পরের দৃশ্যে দেখানো হয় মিলস এবং মেয়ে প্যাসেঞ্জারটি স্পেসশিপের মধ্যে রয়েছে। এরপর মিলস বাইরে আসে। সেখানে সে ভয়ঙ্কর কিছু জন্তুর হাড় দেখতে পায়। কিছু দূর এগিয়ে যেতেই মাটি ফেটে জল বেরিয়ে আসতে দেখে। সে পাহাড়ের ওপরে চকচক করা কিছু একটা জিনিস দেখতে পায়। সে নিজের ডিভাইস খোলে এবং জানতে পারে আসলে সেটি তার স্পেসশিপের একটি অংশ, যা এই গ্রহ থেকে বেরোতে তাকে সাহায্য করবে। এরপর নিচের দিকে তাকিয়ে দেখে কিছু ডাইনোসর পালাচ্ছে। তখনই তার গায়ের ওপর একটা ছোট ডাইনোসর এসে পড়ে। ডাইনোসরটি তাকে মারতে যায়। সে বাঁচার জন্য ডাইনোসরের বাচ্চাটিকে মেরে দেয়। ফিরে যাওয়ার সময় সে কিছু আওয়াজ শুনতে পায়। তখন বুঝতে পারে এটি ওই মেয়েটির আওয়াজ। মেয়েটি তাকে দেখে পালাতে শুরু করে। মিলস তার পিছু করতে করতে এক জায়গায় এসে দুজনেই পড়ে যায়। সেখানে আগে থেকেই একটা বড় ডাইনোসরের মৃতদেহ পড়েছিল। এরপর তারা দুজন আবার স্পেসশিপে চলে যায়।
মিলস মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি কিছুই বলে না। রেকর্ড চেক করার পর সে বুঝতে পারে মেয়েটির নাম আসলে কোয়া। মিলস তাকে বলে এখানে এলিয়েন টাইপের কিছু জন্তু আছে, অন্য একটি শিপের সাহায্যে আমাদের এখান থেকে পালাতে হবে। মেয়েটি কিছু একটা বলে, তখন মিলস বুঝতে পারে আসলে মেয়েটির ভাষা অন্য। মিলস ড্রয়িং বানিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তাদেরকে পাহাড়ের উপরে গিয়ে ওই শিপে যেতে হবে, তারপর তারা বাড়ি ফিরতে পারবে। মেয়েটি বাড়ি এবং পরিবারের মতো শব্দগুলো বুঝতে পারে। সে মিথ্যে করে তাকে বলে তার পরিবার ওই স্পেসশিপের মধ্যে রয়েছে। মেয়েটি স্পেসশিপের মধ্যে এসে মিলসের মেয়ের ভিডিও দেখতে থাকে। মিলস এসে রেকর্ডিং বন্ধ করে মেয়েটিকে সাথে নিয়ে বাইরে আসে। সেখানে ডাইনোসরের আলাদা আলাদা প্রজাতি দেখা যায়। কোয়া দেখে একটি ডাইনোসরের বাচ্চা একটি গর্তে পড়ে আছে। সে তাড়াতাড়ি ওই ডাইনোসরের বাচ্চাটার দিকে যায়, কিন্তু মিলস তাকে বারণ করে, কিন্তু তবুও সে বাচ্চাটিকে বের করে আনে। ডাইনোসরের বাচ্চাটি কিছুদূর যেতেই অন্য ডাইনোসররা এসে তাকে মেরে ফেলে। কোয়া খুব জোরে চিৎকার করে। এবার মিলস তাকে বোঝায় আমি যা বলবো সেটা শুনে চলাই তোমার পক্ষে শ্রেয়, সেটা তোমার পক্ষে ভালো। এবার তারা দুজন ঝর্ণার কাছে গিয়ে বসে। মিলস তার নিজের ভাষায় তাকে কিছু একটা বলে এবং কোয়া সেটা রিপিট করে। দুজন সেখানে জল পান করে। কোয়া সেখানে একটি ফুল দেখতে পায়। সে ওই ফুলটি মিলসের চুলে লাগিয়ে দেয়। তারা দুজন সামনের দিকে এগোতে থাকে। তখনই সিগন্যাল লস্ট হয়ে যায়। মিলস একটি লম্বা গাছের উপর উঠে দেখে তাদের স্পেসশিপটি কাছাকাছি রয়েছে। তখনই তার হাতে একটি পোকা চলে আসে এবং সে নিচে পড়ে যায়। তার হাত এক জায়গায় বেঁধে যায়। ঠিক তখনই তাকে কিছু ডাইনোসররা ঘিরে ফেলে। যখনই ডাইনোসররা তার উপর অ্যাটাক করতে যায় তার হাতটি সোজা হয়ে যায়। সে সব ডাইনোসর গুলোকে গুলি করে মারতে থাকে। কোয়া পালিয়ে অন্য জায়গায় চলে যায়। তখনই দুটো ডাইনোসর তাকে মেরে ফেলতে চায়। মিলস গুলি করে দেয়, কিন্তু তবুও একটি ডাইনোসর মেয়েটিকে নিয়ে চলে যায়। বন্দুকের আওয়াজ শুনিয়ে মিলস ডাইনোসরটিকে ভাগিয়ে দেয়। সে কোয়ার কাছে যায়, কিন্তু কোয়া তখন ভীষণ ভয়ের মধ্যে আছে। মিলস কিছুক্ষণ সেখানে বসে এবং সিটি বাজাতে শুরু করে। তারপর কোয়া সিটি বাজাতে শুরু করে। এরপর দুজন সামনে এগোতে থাকে। একটি গুহায় ঘুমানোর জন্য চলে যায়। মিলস একটি ডিভাইস সেট করে দেয় যাতে কোনো বিপদ আসার আগেই তারা বুঝতে পারে। ওই ডিভাইস দিয়ে মিলস কোয়াকে তার বাড়ি দেখায়। তারপর দেখতে পায় অনেকগুলো পাথর গ্রহের ওপর আসছে, কিন্তু মিলস সেগুলো দেখেও না দেখার ভান করে। কোয়া আবারও তার মেয়ের ভিডিও দেখে। এবার মিলস তার উপর রেগে যায়। তারপর সে নিজেই রেকর্ডিং চালিয়ে দেয় এবং কোয়া খুশি হয়। মিলস কান্নায় ভেঙে পড়ে। আর এখানে আমরা বুঝতে পারি তার মেয়ে মারা গেছে। রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ডিভাইস অন হয়ে যায়। তারপর চোখ খুলে মিলস দেখে পেছনে একটি বড় ডাইনোসর দাঁড়িয়ে আছে। মিলস তাকে গুলি করে দেয় এবং সেটি একটি গুহার মধ্যে লুকিয়ে পড়ে। পাহাড় থেকে বেরোনোর জন্য সে অন্য জায়গা খুঁজতে লাগে। আসলে গুহার মধ্যে জায়গাটা খুব ছোট। সে চেষ্টা করে পাথর ভেঙে রাস্তা বানাতে, কিন্তু পারে না, তাই সে থেমে যায়। তারপর মিলসকে বলতে হয় যে তার বাবা মা মারা গেছে। আসলে সে তাকে মিথ্যে বলেছিল যে ওই পাহাড়ে তার পরিবার আছে। কোয়া যেহেতু তার ভাষা বোঝে না, তাই সে কিছুই বুঝতে পারে না। সে নিজেও রাস্তা বানানোর চেষ্টা করে। এরপর মিলস ছোট একটি বোমা ফাটিয়ে রাস্তা বানিয়ে ফেলে। সে কোয়াকেও বোম চালানো শিখিয়ে দেয়। তারা একটি পাতলা রাস্তায় ঢুকে যায়, কিন্তু পাথর পড়ার জন্য সেই রাস্তাটিও বন্ধ হয়ে যায়। তারা দুজন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মিলস দৌড়ে চলে যায় অন্য রাস্তা খোঁজার জন্য। অন্যদিকে কোয়া গুহা থেকে বাইরে বেরিয়ে পড়ে। এরপর মিলস ভিতরে ডাইনোসরদের মারার পর বাইরে বেরোয়। ডিভাইসের মাধ্যমে সে তখন জানতে পারে অ্যাস্টেরয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে। কোয়াকে খোঁজার জন্য সে একটি কাদার মধ্যে ফেসে যায়। সে কোয়াকে জোরে জোরে ডাকতে শুরু করে। সে কাদার মধ্যে ডুবে যেতে শুরু করে। এদিকে কোয়া যেন তেন প্রকারে একটি ডাইনোসরকে মারার পরে একটি ডাল দিয়ে মিলসকে বাইরে বের করে। মিলস ওপরে উঠে এসে কোয়াকে জড়িয়ে ধরে এবং তাকে অ্যাস্টেরয়েডের ব্যাপারে বলে। তারা দুজন সামনে এগিয়ে যেতে যেতে ওই স্পেসশিপের কাছে পৌঁছে যায়। তারপর স্পেসশিপ চেক করে দেখে স্পেসশিপের এসকেপ সেকশন একদম ঠিক আছে। তারপর সে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কারণ রেস্কিউ টিম তাদের ঠিক উদ্ধার করে নেবে। কিন্তু কোয়া এসব ব্যাপারে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না। সে তার পরিবারের সদস্যদের খুঁজতে শুরু করে। যখন সে দেখে তার পরিবারের সবাই মারা গেছে, সে তখন ভীষণ রেগে যায়, কারণ মিলস তাকে মিথ্যে কথা বলেছে। মিলস তাকে বোঝায় নিজের মেয়ের খারাপ সময় অর্থাৎ শেষ সময় আমি তার পাশে থাকতে পারিনি, কিন্তু আমি তোমার পাশে আছি। কোয়াও তার কথা বুঝতে পারে এবং তাকে জড়িয়ে ধরে। তারা দুজন স্পেসশিপের উপরে উঠে স্পেসশিপ চালু করতেই যায়। ঠিক তখনই একটি বড় পাথর এসে তাদের স্পেসশিপের উপরে পড়ে। তারা এমন ভাবে নিচে পড়ে যে সে লঞ্চ করার পজিশনে আসে না। তাদের বিপদ যেন শেষ হওয়ার কোনো নামই নেয় না। ঠিক তখনই একটি বড় ডাইনোসর চলে আসে এবং তাদের স্পেসশিপের ওপর হামলা করে।
মিলস নিচে নেমে অনেক কষ্টে বন্দুক দিয়ে সেটিকে মেরে ফেলে। এরপর সে স্পেসশিপের দিকে যেতে শুরু করে। তখনই পেছন থেকে আরো একটি ডাইনোসর আসতে থাকে। সেই ডাইনোসরটিকে মারার জন্য সে একটি বড় ফিল্ডে নিয়ে যায়, যাতে ডাইনোসরটি ভলকানো দ্বারা জ্বলে মারা যায়। ঠিক তখনই কোয়া এসে ডাইনোসরটি চোখ ফুটো করে দেয় এবং ডাইনোসরটি পুড়ে মারা যায়। পৃথিবীর ওপর অ্যাস্টেরয়েড পড়তে শুরু করে। এরপর ফাইনালি তারা দুজন স্পেসশিপে উঠে তাদের স্পেসশিপ লঞ্চ করে এবং স্পেসশিপের ওপরে অ্যাস্টেরয়েড পড়ার আগে তার সেই স্থান ছেড়ে দেয়। এরপর অ্যাস্টেরয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় আর আমরা দেখতে পাই আমাদের এত সুন্দর পৃথিবী জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মিলস পরিশ্রান্ত হয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে এবং তার মেয়েকে মনে করতে থাকে। ঠিক তখনই কোয়া তার হাত ধরে এবং দুজন দুজনকে দেখে হাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে কিভাবে আমাদের পৃথিবী সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে আর আমরা অর্থাৎ মানুষেরা কিভাবে পৃথিবীতে আসছি। আর এর সঙ্গে এই মুভিটি এখানেই শেষ হয়।